শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা মোটামুটি সবাই ভালো আছি। আজ হচ্ছে তোমার বুধবার আর এখন বাজে সকাল 10:30। তোমাদের সবাইকে সাথে নিয়ে কিন্তু আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি। তো সকাল সকাল কিন্তু দেখো চা নিয়ে কিন্তু বসে পড়েছি আর একটু নিয়েছি বিস্কুট নিয়ে খাচ্ছি, ছেলেকেও পড়াতে বসিয়েছি। আর ভাতটা তোমার বসিয়ে দিয়েছি, দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এলাম। তো আজকে ছেলেদেরকে একটু ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর একটু ডাল দিয়েই সকালের দিকটা খেতে দেবো। এখন পড়াতে বসিয়েছি, একটু পরে ছেলেকে স্নান টান করিয়ে দেবো, স্কুলে বেরিয়ে যাবে। আর শাশুড়ি আবার আজকে তোমার সকালে গেছে পায়ের এক্সরে করতে। কিছুদিন আগে জানো তো ডাক্তারের কাছে দেখিয়ে এসেছিলো, ওনার পায়ে খুব ব্যথা হচ্ছিল। আর এখন তো তোমার পায়ে ব্যথা মানে প্রত্যেকটা ঘরে ঘরে, ছোটই কি বলো আর বড়ই, মানে আমাদের মতন যারা বয়সী তাদেরও কিন্তু পায়ে ব্যথা। কয়েকদিন আগে কিন্তু একটা ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে আমার পায়ে ভীষণ ব্যথা হচ্ছিল। তো এখন আমার পায়ে ব্যথাটা একটু ভালো আছে, মাঝে মাঝে একটু হয়, তা ডাক্তার তখন আর দেখায়নি, যা এমনিতেই কমে গেছিলো। তো শাশুড়ির তো তোমার হচ্ছে কয়েকদিন ধরে, সেটাই বলছিলাম মানে কম বয়সী হোক আর বেশি বয়সী হোক, এখন সবারই ঘরে ঘরে কিন্তু পায়ে ব্যথা আর কোমরে ব্যথা, এটা যেন সবারই হচ্ছে। তো যাই হোক, উনি গেছে আজকে, তোমাদের দাদাভাই সময় হচ্ছিল না, তো আজকে একটু সময় হয়েছে তো নিয়ে গেছে। তো অনেকক্ষণ গেছে জানো তো, এখনও আসেনি। তাই আমি আবার তাড়াতাড়ি করে ভাতটা তো বসিয়ে দিচ্ছি, কারণ ছেলেও তো স্কুলে যাবে, খেয়ে খেয়ে যাবে। তো বসিয়ে দিয়ে এলাম আর এখন একটু ছেলেকে পড়াচ্ছি, পড়িয়ে পড়িয়ে তারপরে ওকে স্নান টান করা। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আমার পাশে কিন্তু তোমরা সবাই থেকো। তো ছেলেকে পড়াতে পড়াতে আবার দেখতে চলে এলাম যে ডিমগুলি সিদ্ধ হয়েছে কিনা। তো ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা নামিয়ে দেবো। আর ভাতটা দেখো আরেকটু কিন্তু হবে, ভাতে যে আলু সিদ্ধটা দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন তোমার ডিমটা নামিয়ে তোমার বসাবো হচ্ছে একটু কচুর শাক। কচুর শাকটা তোমার কালকে তোমার এই 12টা 11টার দিকে আমাদের এখানে যে ভ্যানালা দাদাটা আসে, তোমাদের আগেও বলেছিলাম শাক সবজি নিয়ে, তো তিনি নিয়ে এসেছিলো অনেক শাক পাতা নিয়ে আসে, তা কচুর শাক নিয়ে এসেছিলো কালকে। তা কচুর শাকটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো, তা ভাবলাম একটু নিয়ে নিই। এক প্যাকেট 10 টাকায় বিক্রি করে। তো কালকে রাত্রে তোমার ভালো করে কচুর শাকটা আবার ধুয়ে রেখেছিলাম, যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি তোমার বসিয়ে দিতে পারি। আর কচুর শাকে কিন্তু বন্ধুরা প্রচুর নোংরা থাকে, সেটা তোমরা জানো। দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছি, আর এখন কিন্তু একদমই বেশি ধুতে হয়নি, একটুখানি একবার ধুয়েই কিন্তু দেখো বসিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম জলটার মধ্যে। আর দেখো তোমাদের দাদাভাই কত বড় বড় পমফ্রেট মাছ নিয়ে এসছে। এর আগেও কিন্তু পমফ্রেট মাছ এনেছে, কিন্তু এত বড় বড় দেখিনি। অনেক দিন আগে এরকম বড় পেয়েছিল, তা বেশ কিছুদিন ধরে কিন্তু পমফ্রেট মাছ একদম ছোট ছোট আনছিল, তা আজকে দেখছি বেশ বড় বড় মাছগুলি। আর হচ্ছে তোমার একটু কলমি শাক করবো, তা কলমি শাকটা কিন্তু আবার তোমার নুন জলে ভিজিয়ে আসলাম, কারণ আমি তোমাদের বলি যখনই আমি শাক সবজি রান্না করি আমি কিন্তু আধ ঘন্টার মতন নুন জলে ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়েই কিন্তু শাক পাতা করি। তো সেটাই ভিজিয়ে এসেই সোজা চলে এলাম ঘরে। আর জামা কাপড়গুলি তো তোমার শুকিয়ে গেছে, কালকে রাতে সব চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেগুলি সকালেই তোমার প্রতিদিন সকালের দিকেই কিন্তু আমি ভাঁজ করে রাখি, রাতের দিকে আর ভাঁজ করি না, কারণ তখন আর ইচ্ছা করে না, ছেলেকে পড়াই ঠড়াই, তারপরে নানা রকম টুকটাক কাজ টাজ থাকে, তো তাই আর তোমার রাতের দিকে আর করি না। ভাবি থাক সকালবেলা উঠেই একদম ভাঁজ টাজ করে জায়গা মতন রেখে দেব। তো ওদিকে তোমার ভাঁজ টাজ করে নিচ্ছি, আবার এদিকে ছেলেকেও তোমার স্কুলের জন্য রেডি করতে হবে। এখনও কিন্তু আমার বেড টেডগুলি ক্লিন হয়নি, তা করব। তা আগে ভাবলাম তোমার জামা কাপড়গুলি গুছিয়ে নিয়ে আগে তারপরে তোমার বেডটা ক্লিন করব। তো ওদিকে ছেলে কিন্তু আবার পড়ছে বসে, আর আমি এদিকে জামা কাপড়গুলিও গুছিয়ে নিচ্ছি। প্রতিটা জামা কাপড় তোমার ভাঁজ হয়ে গেছে, এবারে কিন্তু এগুলিকে তোমার জায়গা মতন দেখো রেখে দেব।
বেডটাও ক্লিন করে নিচ্ছি। বেডটা ক্লিন করে তারপরে তোমার ওদিকে ছেলে কিন্তু স্নান করতে চলে গেছে, কারণ ও আবার স্কুলে যাবে, ওকেও আবার রেডি করতে হবে। তাই তোমার বেডটা ক্লিন হয়ে গেল। আজকেও একটু তাড়াতাড়ি বেডটা ক্লিন করে নিয়েছি। আর এই দুদিন জানো তো তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি উঠে পড়ছে, তাই একদিকে ভালো হচ্ছে, তাড়াতাড়ি উঠে পড়লে কি তাহলে আমার বাসি বিছানাটা একটু বেলা অবধি পড়ে থাকে না। আর তোমাদের তো আগেই বলি, বাসি বিছানা আমার বেলা অবধি একদম ফেলে রাখতে ভালো লাগে না। কিন্তু এখন যদি তোমাদের দাদাভাই শুয়ে থাকে তা তো কিছু তো করার থাকে না, তাই আর কি করব, একটু দেরি হয়ে যায়। ঘরের প্রতিটা কাজ কিন্তু করে নিয়েছি, করে ঠরে দেখো ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর তো তোমার প্রতিদিনই এইভাবেই কিন্তু ঝাড় দিই, কারণ তোমাদের বলি যে ঘর এরকমভাবে না ঝাড় দিলে না ঘরের ভেতরে ভেতরে যে তোমার খাটের তলায়, তারপরে তোমার এদিকে দরজার সাইডে মাইডে কিন্তু প্রচুর নোংরা থাকে বন্ধুরা। মাসি যতই ঝাড় দিক, তো বলি সন্ধ্যা মানে সকালবেলার দিকটা একদমই আলো ঠালো পায় না, তো সেরকমভাবে কিন্তু একদমই ঝাড় পড়ে না। তো আমি পুরো ঘরের কাজ কমপ্লিট করে প্রতিদিন কিন্তু ঘর এইভাবেই তোমার প্রতিটা কোনায় কোনায় কিন্তু ঝাড় দিই। ঘরটার পরিষ্কার করে কিছু আবার কাচা ধোয়া ছিল, সেগুলিকে কিন্তু আবার কেচে দিয়ে এসেছি। কারণ তোমাদের বলছি যে বৃষ্টিটা বেশ কিন্তু দুদিন হচ্ছিল না, কিন্তু আবার দেখছি এখন আবার শুরু হয়ে গেছে বৃষ্টি। তো কিছু কেচে টেচে দিলাম। দেখো সমস্ত কিছু কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ঘরের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে চলে এলাম দেখো রান্নায়। তো মাছগুলি কিন্তু ভেজে নিলাম। মাছগুলি একটা একটা করেই ভেজেছি, কারণ বন্ধুরা অত বড় বড় মাছ তো তোমার দুটো করে ভাজলে কিন্তু মাছ ভেঙে যাবে, তাই একটা একটা করে মাছগুলি ভাজলাম। আর এই কড়াইটাতে বসিয়ে দিলাম হচ্ছে ঢ্যাঁড়সটা একটু করব পোস্ত দিয়ে, তাই ঢ্যাঁড়সটাকে একটু তোমার আগে ভেজে নেব। ঢ্যাঁড়সটা কেটে রেখেছিল শাশুড়ি, তা একটু ঢ্যাঁড়সটা হালকা করে তেলে দেখো ভেজে নিচ্ছি। আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তোমার পোস্ত দিয়ে করব আজকে। শাশুড়ি কয়েকদিন ধরে বলছিল যে ওনার পোস্ত দিয়ে ঢ্যাঁড়স খেতে ইচ্ছা হচ্ছে, তাই আজকেই ভাবলাম করে নিই। তো পোস্ত ওইটুখানি পোস্ত তো তোমার মিক্সিতে হবে না, কারণ পোস্ত কিন্তু অনেকটা ধরো নিলে পরে তাহলেই কিন্তু মিক্সিতে মিক্স হবে। তো যাই হোক একটুখানি পোস্ত তো, তাই আর মিক্সিতে আর না করেই কিন্তু আবার তোমার শিলনোড়াটা বার করেছিলাম। আর শিলনোড়া আমাদের সামনেই থাকে, সেটাকে উঠিয়ে আবার ভালো করে ধুয়ে ঠুয়ে তারপরে তোমার পোস্তটা কিন্তু এখন বেটে নেব। আর পোস্ত খুব একটা আমাদের ঘরে খাওয়া হয় না, তাই তোমার পোস্ত থাকে না। তো ছেলেকে বলেছিলাম একটু প্যাকেটের সর্ষে, দেখো এখানে 20 টাকা করে প্যাকেট নেয়, সেই কিন্তু প্যাকেটের সর্ষেটাই এনেছি। 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর একটু সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো, আর যেমন হলুদ একটু মিষ্টি নুন দিয়েই কিন্তু করেছিলাম দেখো। আর লঙ্কাগুলি কিন্তু দেখতে এরকম, লঙ্কাগুলি বেশ ঝাল হয়েছিল, তো খারাপ হয়নি, ভালোই হয়েছিল। শাশুড়ি খেয়ে বললো যে অনেক দিন পর একটু পোস্ত দিয়ে ঢ্যাঁড়স খেয়েছি, তো শাশুড়ির খুব ভালো লেগেছে। তো দেখো ভালো করে একটুখানি বেটে নিচ্ছি। আর পোস্ত কিন্তু আমি যখনই বাটি একদম মিহি করে বন্ধুরা বাটি না, কারণ পোস্ত যখনই তোমার একমাত্র মুখে ধরো একটু গোটা গোটার মতন মানে পোস্ত মুখে পড়লেই কিন্তু ভাল লাগে, আর একদম মিহি করে বাটলে কিন্তু পোস্ত কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তো দেখো একদমই হালকার উপরে বেটেছি যাতে একদম মিহি না হয়। আর শিলনোড়ার বাটার কিন্তু তোমার আলাদাই একটা স্বাদ, যে কোনো মশলাই বলো শিলনোড়ায় বাটলে কিন্তু অন্যরকম টেস্ট লাগে। এখন আমরা সবাই তাড়াতাড়ি কাজের জন্য এখন মিক্সি ব্যবহার করি, তাই নালে তো আমাদের মা যাই হোক শাশুড়িরা কিন্তু আগে তোমার শিলনোড়ায় বেটে বেটেই তো কাজ করতো, তাই না বলো। কিন্তু আমরা এখন সবাই তাড়াতাড়ি
কাজ করার জন্যে সমস্ত নানা রকম জিনিসপত্র যন্ত্রপাতি ব্যবহার করি, তাই না বলো? তো এদিকে দেখো একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে তারপরে তোমার মশলাটা দিয়ে দেব। আর সাদা সাদা তোমার তরকারিতে যদি থাকে দেখতেও ভালো লাগে না, তো শাশুড়ি বলল একটুখানি তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দাও, কারণ সাদা সাদা হয়ে থাকলে আবার ভালো লাগে না। কারণ আমি তোমাদের এর আগেও বলেছি সাদা সাদা কোনো জিনিসই যেন আমাদের ঘরে কেউ ভালো খায় না। তো শাশুড়ি বলো আর তোমাদের দাদা ভাই বলো, এরা সাদা জিনিস একদমই খেতে পারে না। তো মাছটা দেখো করে নিচ্ছি হচ্ছে তোমার সর্ষে দিয়ে। তো সর্ষেটা আগে একটুখানি ভালো করে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষেটা করে নিয়েছিলাম, আর একটু পাতলা করেই সর্ষেটা করব, কারণ তোমাদের দাদাভাই আবার সর্ষের মাছ একটু পাতলা করে খেতে ভালোবাসে। তো সেটাই দিয়ে দিলাম, আর এই রান্নাই করেছিলাম। আর একটু করে নেব কচুর শাক ছোলা দিয়ে। আজকে দুপুরের রান্না কিন্তু এই করেছিলাম, হচ্ছে তোমার কচুর শাক ছোলা দিয়ে, আর এদিকে পমফ্রেট মাছ, আর ওইদিকে হচ্ছে তোমার ঢ্যাঁড়স পোস্ত। এখান থেকে কিন্তু বন্ধুরা 2 পিস মাছ আবার আমার মাকেও একটু পাঠিয়েছিলাম, দুপুরবেলা গিয়ে আবার আমি দিয়ে এসেছিলাম। তো ছোলাটা তোমার ভেজে নিচ্ছি, এরপরে কচু শাকটা করে নেব। তাহলে চলো আজকের মতন বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক করে আমার পাশে থেকো।